নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের দিনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিও এবং বিষয়বস্তুটা থাম্বনেইলে দেখেছেন বা দেখছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমি মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদেরকে বলবো, চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে যায়। আপনাদের মতামত আপনারা লিখবেন কমেন্ট সেকশানে। এবং আমি চাই যে এই সচেতনতামূলক যে ভিডিও, এই ভিডিওটা যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছয়। আজকে হিংসা বিদ্বেষের সময় এই ভিডিও মানুষকে অন্যভাবে ভাবাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি আজকে দু চার কথা বলার পরেই আমি শোনাবো আমার অত্যন্ত প্রিয় শিল্পী, যিনি ডাক্তারি পাশ করেও সমাজের কাজে নিজেকে করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, যিনি সমাজ পরিবর্তনের কথা বলেন, যিনি অসাধারণ সুন্দর গান করেন। কিন্তু আমি তার এক গলায় 2 মিনিটের একটা আবৃত্তি শোনাবো, যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে, যেটা শুনলে আপনাদের নতুন করে আপনাদের বিবেক আপনাদের ভাবাবে। আপনারা চোখ বন্ধ করে ভাববেন এই কথাগুলো তো আগে ভাবিনি। সেই পল্লব কীর্তনিয়া, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকারই করে নিচ্ছি, আমার অত্যন্ত প্রিয় শিল্পী। তো আমি চাই এটা একেবারে ঘরে ঘরে পৌঁছে যাক এই ভিডিওটা। তো আমি দু চার কথা বলার মধ্যে এটাই বলবো যে আজকে 30শে এপ্রিল, আজকে একদিকে চলছে কে বড় হিন্দু তার প্রতিযোগিতা। দীঘাতে ওই 20 একর যে জমি ভোগী ব্রহ্মপুরে, সে 20 একর জমি 19টা পরিবারকে উচ্ছেদ করে তাদেরকে এখনও পর্যন্ত পুনর্বাসন না দিয়ে ওই জমিতে আজকে জগন্নাথ দেবের মূর্তি উদ্বোধন, মন্দির উদ্বোধন হচ্ছে, যেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওটাকে উদ্বোধন করবেন বলে চলে গেছেন দীঘাতে। আর একদিকে মমতা ব্যানার্জির থেকেও বড় হিন্দু এইটা প্রমাণ করার জন্য আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি কাঁথিতে আজকে ওই হিন্দুদের সমাবেশ ডেকেছেন, সনাতনীদের সমাবেশ। 1 লক্ষর বেশি মানুষের নাকি সমাবেশ হবে। সেখানে কোনো রাজনীতির পতাকা থাকবে না, শুধু হিন্দুরা আসবে। অসংখ্য সাধু সন্ন্যাসীর পাশাপাশি সাধারণ হিন্দু মানুষ আসবে। তারা শুধু ওই গেরুয়া রং পতাকা, তার উপর একটা ত্রিশূল আঁকাই নিয়ে আসবে। আবার দলের মধ্যে শুভেন্দুকে টেক্কা দিতে সুকান্ত মজুমদার, তিনি আবার ভাঙা মন্দিরগুলো সংস্কারের জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছেন। অর্থাৎ আজকের দিনটা সারাটা দিন শুধু মন্দির মন্দির মন্দির। ওদিকে আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, তিনি আবার মসজিদ গড়ার কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন গতকাল। অর্থাৎ মন্দির হবে, মসজিদ হবে, আমাদের রাজ্যে শিল্প হবে না। মন্দির হবে, মসজিদ হবে, আমাদের দেশের বেকাররা চাকরি পাবে না। মন্দির হবে, মসজিদ হবে, আমাদের রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বাড়বে। মন্দির হবে, মসজিদ হবে, আমাদের রাজ্যে শিক্ষায় দুর্নীতি হবে, স্বাস্থ্যে দুর্নীতি হবে, খাদ্যে দুর্নীতি হবে। এই মন্দির মসজিদ রাজনীতিটা আমাদের এই রাজ্যে একটা ন্যারেটিভের ওপরে চলছে, হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ধর্ম মানুষকে ঐক্য করায়, মানুষকে বিভেদ ভুলিয়ে দেয়। সেই ধর্ম যখন প্রাণ নেয়, আমরা মুর্শিদাবাদে দেখলাম, সেই ধর্ম যখন রক্ত নেয়, সেই ধর্ম যখন আলিঙ্গন করতে গিয়ে পেটের মধ্যে ধারালো একটা ছুরি অথবা পিঠে বাগনখ ঢুকিয়ে দেয়, সেই ধর্ম থেকে একটু অন্যভাবে ভেবেছেন পল্লব কীর্তনিয়া। আসুন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পল্লব কীর্তনিয়ার গানটা আমি বলছি পরিচিতদের সবার কাছে শেয়ার করুন। পল্লব কীর্তনিয়ার যে আবৃত্তিটা আপনাদের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। আবারও বলছি, আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি পল্লব কীর্তনিয়ার গানে, এই আবৃত্তিতে। আপনারা শুনুন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকেই অবধি, আবার দেখা হবে কালকে সকাল 9টায় অন্য একটা এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। কেউ থাকে রামে,
কেউ ইসলামে মানুষের হাত ধরে থাকি, বাতাসে অতল ঘৃণা, মানুষ বাঁচল কিনা তাতে কিছু আসে যায় নাকি? ধর্ম হিংসা দেবে, ধর্ম রক্ত নেবে, ভালোবাসা তুমি তবে কার? তোমরা ধর্ম গাও, অনায়াসে গুনে যাও ঘৃণা আর লাশের পাহাড়। আমার একলা গান আল্লাহ বা ভগবান কারো কাছে শিখবে না ঘৃণা। তোমার দুয়ারে আসি, ভালোবাসি ভালোবাসি, এ মানুষ ভালোবাসবে না। তোমাকে কারা না চায়, কারা যেন উস্কায়, ধর্ম আবেগ মানুষের, বলে মারো নয় মরো। তুমিও তাহাই করো, একই ইতিহাস লেখো ফের। অন্ধ ধর্ম শ্বাসে শাসকের ভোট আসে, তোমার হারাম হয় জিনা। মেটে না তোমার খিদে, মন্দিরে মসজিদে তুমি শুধু চাষ করো ঘৃণা। আমার এ দ্রোহগান আল্লাহ বা ভগবান কারো কাছে ঘৃণা শিখবে না। তোমার দুয়ারে আসি, ভালোবাসি ভালোবাসি, ও মানুষ ভালোবাসবে না। ও মানুষ ভালোবাসবে না।